আর এই মুহূর্তে আমাদের সামনে একেবারে প্রাথমিক রেজাল্ট উঠে আসছে। এই মুহূর্তে এগিয়ে রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। আবারও জানিয়ে রাখি, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান তিনি এগিয়ে রয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। এই মুহূর্তে এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি এগিয়ে রয়েছেন। আবারও জানিয়ে রাখি, এগিয়ে রয়েছেন সায়নী ঘোষ, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এই মুহূর্তে আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি এগিয়ে রয়েছেন। আবারও জানিয়ে রাখি, আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি এগিয়ে রয়েছেন। একেবারে প্রাথমিক রেজাল্ট উঠে আসছে আমাদের সামনে, সেখানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, এগিয়ে রয়েছেন দীপক অধিকারী দেব। আবারও জানিয়ে রাখি, ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেব এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে একেবারে পরপর কিছু আপডেট, প্রাথমিক ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি। সমস্ত বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে। কাউন্টিং অফিসাররা মিডিল গেট 3 নম্বর দিয়ে প্রবেশ করবে। ওপরের বিল্ডিং এ যাবেন না। মোবাইল ফোন, বিড়ি, সিগারেট, কোন রকমের ধারালো জিনিসপত্র নিয়ে সম্মানীয় ক্যান্ডিডেট যারা উপস্থিত রয়েছেন, আপনারা নির্দিষ্ট স্ট্রংরুমের কাছাকাছি আসুন। প্রবেশ করছেন, দয়া করে মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক জিনিসপত্র ইত্যাদি সঙ্গে নিয়ে যাবেন না। নমস্কার। আপনারা মিডিল গেট 3 নম্বর দিয়ে প্রবেশ করুন। ফোন মিডিয়া সেন্টার অবধি নিয়ে যাবেন, একটু সুবিধা হবে।